যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন কিন্তু মেসেজ এসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। অন স্ক্রিনে আপনাদেরকে মেসেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক বন্ধুরাই আমাদেরকে এইরকম স্ক্রিনশট পাঠিয়েছেন, মেসেজ পাঠিয়েছেন। আবার অনেকে বলছেন দাদা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করিনি, যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, কিন্তু যুবসাথী প্রকল্পের পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পেরও মেসেজ চলে এসেছে। অন স্ক্রিনে আপনাদেরকে মেসেজগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই কমেন্ট করছেন দাদা যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, আমি একজন ছেলে, কিন্তু আমার মোবাইলে যুবসাথীর পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মেসেজ চলে এসেছে, তাহলে কি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কেন এরকম হচ্ছে? অনেকে বলছেন যুবসাথী প্রকল্পের 1,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছি, কিন্তু মেসেজ এসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। তো এই সমস্যার সমাধান কিভাবে করব বা এর উপায় কি রয়েছে? তো চলুন, কেন এই সমস্যাগুলো হতে পারে এবং যদি আপনার ক্ষেত্রে হয় আপনার করণীয় কি, আপনাকে কি করতে হবে এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মেসেজ আসছে প্লাস যুবসাথী প্রকল্পের মেসেজ আসছে, এর কারণটা কি হতে পারে? দেখুন, আপনি ধরে নিন আপনি একটা ছেলে, আমার মতোই ধরুন একজন ছেলে, আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন। আবেদন করার সময় আপনার মোবাইল নাম্বারটা দিয়েছেন। আচ্ছা, এবার আপনার ওই মোবাইল নাম্বারটা আপনার পরিবারের অন্য কেউ, ধরুন আপনার মা বলুন, আপনার স্ত্রী, আপনার দিদি, যারা প্রাপ্তবয়স্ক মহিলা রয়েছেন, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনার নাম্বারটা ব্যবহার করেনি তো? যদি আপনার নাম্বারটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তারা ফর্ম ফিল আপের সময় দিয়ে থাকে, তাহলে তো আপনার এই নাম্বারটাই, অর্থাৎ একই নাম্বারটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রেজিস্টার হয়ে রয়েছে। যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করা হয়, তখন দেখবেন মোবাইল নাম্বারের অপশান আছে, মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা বসিয়ে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে স্ট্যাটাস সেটা দেখা যায়। ফলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আগে থেকেই কিন্তু পোর্টালে আপনার নামটা রেজিস্টার আছে। আবার আপনি যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, সেক্ষেত্রে ওই একই নাম্বারের পরিপ্রেক্ষিতে দুটো প্রকল্প সিস্টেমে কিন্তু শো করতে পারে। সেই জন্যই আপনি যে যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন তার জন্য প্রথমে মেসেজ এসছে, আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে আপনি সুবিধা পাচ্ছেন সেই জন্য কিন্তু মেসেজ এসছে। এখন অনেকের প্রশ্ন রয়েছে, দাদা এই রকম এলে আমি কি এই যে যুবসাথী প্রকল্পের টাকা পেতে পারি? দেখুন, ব্যক্তি যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কারণ বলে দিই, একটা পরিবারে একটা মোবাইল নাম্বার হতেই পারে, একটা পরিবারে যে 5 জনের আলাদা আলাদা মোবাইল নাম্বার হবে এমনটা নাও হতে পারে। ফলে একটা মোবাইল নাম্বার আপনি যুবসাথী প্রকল্পে দিয়েছেন, আবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দিয়েছেন, সেটা হতে পারে। যখন আধিকারিকরা আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তখন তারা কিন্তু বুঝতে পারবে, আপনার আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, এগুলো দিয়ে যখন সার্চ করবে, তারা কিন্তু জানতে পারবে যে কোন ব্যক্তি কোন কোন প্রকল্পে সুবিধা পাচ্ছেন। বা আপনার মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি যে ডকুমেন্টগুলো জমা করেছেন সেগুলো কিন্তু বোঝা যাবে যে এই যে যুবসাথী প্রকল্পে যে ব্যক্তি ডকুমেন্ট সাবমিট করেছে সে আলাদা ব্যক্তি, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তো দেখা যাবে, তাই না? যাই হোক, মোটামুটি কিন্তু যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় তাহলে তেমন একটা চিন্তা করার কোনো কারণ নেই। তারপরেও ধরুন এই যে যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না, শেষে আপনাকে কী করতে হবে সেটাও কিন্তু জানাবো। আচ্ছা, এর পরবর্তী অপশানটা আপনাদেরকে জানাই। আচ্ছা, এবারে অনেক বন্ধুরা এমন রয়েছেন যারা বলছেন দাদা আমরা যুবসাথী প্রকল্পে আবেদন করেছি, যুবসাথী প্রকল্পে 1,500 টাকাও পেয়ে গেছি, কিন্তু আমাদের মোবাইলে মেসেজ আসছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। সেক্ষেত্রে কী করবো? দেখুন, এক্ষেত্রে সিস্টেমে ফল্ট হতে পারে। এই যে ভিডিওগ্রাফিতে যে মেসেজগুলো পাঠানো হচ্ছে না, এটা কিন্তু সবেমাত্র নূতন চালু হয়েছে। ফলে এই মুহূর্তে হয়তো বাই মিস্টেক আপনার যুবসাথী প্রকল্পের মেসেজ আসার কথা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চলে এসেছে। যদি আপনি টাকা পেয়ে যান তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি টাকা পাচ্ছেন না, আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুবসাথীতে আবেদন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মেসেজ এসছে, সেক্ষেত্রে আপনাকে বলবো আপনারা 2-1 দিন অপেক্ষা করুন। যদি এর মধ্যে স্ট্যাটাস চেক ওয়েবসাইট থেকে শুরু হয়ে যায় তাহলে তো ভালো, স্ট্যাটাস চেক করে আপনারা বুঝতে পারবেন কী সমস্যা হয়েছে, কেন টাকা ঢুকছে না। আর যদি না ঢোকে তাহলে আপনি আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে, মোবাইল নাম্বার নিয়ে একবার ব্লকে চলে যাবেন, মানে আপনার পঞ্চায়েত বা ব্লক বিডিও অফিস, সেখানে চলে যাবেন, গিয়ে স্যারেদেরকে বলবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যদি পৌরসভা থেকে হন বা শহর থেকে হন, তাহলে আপনি আপনার পৌরসভা বা ওয়ার্ড যেখানে আর কি আপনার সুবিধা হবে আপনি সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অনেক মেয়েরা এমনও রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা আগে থেকে পাচ্ছিলেন, কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করেছেন, তারা টাকা পাবে কিনা দেখুন। এই মুহূর্তে কিন্তু অনেকের মোবাইলে মেসেজ চলে আসছে এবং পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। সেই জন্য অনেকের মোবাইলে মেসেজ দিয়ে জানিয়েও দেওয়া হচ্ছে। আর এমনিতেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান তাহলে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। তো যাই হোক, যদি এই মেসেজটা আসে, আবারও বলছি, দেখুন মোবাইল নাম্বার একটা পরিবারে একটা হতে পারে, আপনি বিভিন্ন প্রকল্পে ওই মোবাইল নাম্বার দিয়ে থাকতে পারেন। আপনার মায়ের জন্য ধরুন লক্ষ্মী ভাণ্ডার দেওয়া আছে, আপনার জন্য যুবসাথী প্রকল্পে দেওয়া আছে, সেক্ষেত্রে মেসেজ এলেও আশা করি তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। যে সমস্ত স্যারেরা রয়েছেন তারা ভেরিফিকেশান করবেন এবং তারা কিন্তু যথেষ্ট বুদ্ধিমান এবং শিক্ষিত ব্যক্তি আছেন, তারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে কোন প্রকল্পে কারা আবেদন করেছে। ফলে আপনারটা যে রিজেক্ট হয়ে যাবে সেই নিয়ে আপনি ভয় পাচ্ছেন, আশা করি তেমন কোনো সমস্যা হবে না। তারপরেও কোনো সমস্যা হলে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি যেখানে হবে আর কি, পঞ্চায়েত যেখানে হবে, আপনি যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আপনার ক্ষেত্রে এই সমস্যা হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত আমাদের ছোট্ট পেজটাকে ফলো করে আমাদের পাশে নেই, তাদের কাছে বলবো ভিডিও দেখার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটাকে কিন্তু
অবশ্যই ফলো করে ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকেই শেয়ার করে দেবেন, যাতে তারাও জানতে পারে। ধন্যবাদ।